السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. উপস্থিত মুআজ্জাজ মুশাররফ মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত রেখে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে মসজিদে আসার জন্য, জুমার নামাজের জন্য আসার তৌফিক দিয়েছেন। কোরআন এবং হাদিসের কথা বলার, শোনার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি কালিমাতে শুকুর হৃদয় থেকে। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিলে সূরাতুল আসরের আলোকে ধৈর্যের ব্যাপারে কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারীম আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, এটা একটা প্রমাণ বহন করবে। কোরআন হয় পক্ষে না হলে বিপক্ষে। যারা কোরআনকে অনুসরণ করবে, কোরআনকে আমল করবে, কোরআনের নির্দেশনা মেনে চলবে, জীবনটা কোরআন অনুযায়ী চলবে, তার জন্য পক্ষে দলিল হবে। আর যারা কোরআনকে অবজ্ঞা করবে, কোরআনের বাস্তবায়ন করবে না, কোরআন তার বিপক্ষে অবস্থান নেবে। কোরআন যার পক্ষে অবস্থান নেবে তার জন্য জান্নাত, আর যার বিপক্ষে যাবে তার জন্য মহা মুসিবত জাহান্নাম। এই কোরআনের একটি সূরা, ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর, 103 নম্বর সূরা। দুইজন সাহাবী যে তারা পরস্পর একত্রিত হতো, আর এই সূরাটা একজন একজনকে না শোনানো পর্যন্ত তারা পৃথক হতো না। এই সূরাটা এমন একটি সূরা, আল্লাহ তাআলা যদি কোরআনের অন্য কোনো আয়াত নাজিল না করতো, সূরা না করতো, অবতীর্ণ না করতো, এই একটা সূরাই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হতো। এত গুরুত্বপূর্ণ সূরা। সূরা আল্লাহ তাআলা আসর সময়ের কসম করেছেন। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অনেকগুলো প্রশ্ন করবেন, তার মধ্যে সময় সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন। যৌবনের সময় আমরা কিভাবে অতিবাহিত করেছি, হ্যাঁ, এই যে সময় সংক্রান্ত বিষয়গুলো। আবার অপরদিকে দেখেন, আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত ইবাদতগুলো ফরজ করেছেন, প্রতিটা ইবাদত কিন্তু সময়ের সাথে সম্পৃক্ত। নামাজ এটা সময়ের সাথে সম্পৃক্ত। ফজরের একটা সময়, নির্দিষ্ট সময়, জোহরের জন্য নির্দিষ্ট সময়, আসরের জন্য নির্দিষ্ট সময়, মাগরিবের জন্য নির্দিষ্ট সময়, এশার জন্য নির্দিষ্ট সময়। ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আবার রোজা, এটাও কিন্তু একটা নির্দিষ্ট সময়
ফরজ করা হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাসে রোজা ফরজ। হজ এটার জন্য আইয়াম মাদুদাত, নির্দিষ্ট সময়। যাকাত এটাও কিন্তু একটা মালে নিসাব, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়া, এবং আর একটা শর্ত হলো 1 বৎসর অতিবাহিত হওয়া। এটাও সময়ের সাথে সম্পর্ক। অর্থাৎ প্রতিটা ইবাদত কিন্তু আমাদের সময়ের সাথে সম্পর্ক। আল্লাহ তাআলা এখানে সময়ের কসম করেছেন, সময়কে অনেক গুরুত্ব দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন সকল মানুষই ক্ষতিগ্রস্ত, কিন্তু যাদের ভিতরে এই 4টি গুণ থাকবে তারা ব্যতীত। ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষই ক্ষতিগ্রস্ত। যারা ঈমান আনবে এক আল্লাহ তাআলার উপর, ওয়াহদানিয়তের উপরে, এই গুণটা যার ভিতরে থাকবে, 1 নম্বর গুণ ওয়া আমিলুস সলিহাত, ভালো ভালো কাজ করবে, নেক কাজগুলো করবে, সৎ কাজগুলো করবে। সৎ কাজের সংজ্ঞায় এই ইবাদত বন্দেগী ছাড়াও অনেক সৎ কাজ, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এইগুলো ভালো যত কাজ আছে সকল কিছুই আমলে সলেহ। 2 নম্বর গুণ। আর 3 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, একজন আরেকজনকে হকের কথা বলবে, উপদেশ দিবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, একজন আরেকজনকে সবরের উপদেশ দিবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা কিছু কিছু ইবাদতের কথা 1বার 2বার করে ফরজ করেছেন, কিছু ইবাদতের কথা বারবার বলেছেন। নামাজের কথা 80-র উপরে জায়গায় বলেছেন, যাকাতের কথা, হজের কথা, রোজার কথা অল্প কিছু আয়াতে বলেছেন, 2 আয়াত 3 আয়াত, এভাবে আল্লাহ তাআলার এক অর্ডারে কিন্তু একটা আদেশে কিন্তু ফরজ হয়ে যায়। কিন্তু ইবাদত নামাজ খুব গুরুত্বপূর্ণ বিধায় আল্লাহ তাআলা অনেকবার বর্ণনা করেছেন, আদেশ করেছেন। অপরদিকে আপনি যদি সবরের দিকে দেখেন, সবর এত গুরুত্বপূর্ণ, কোরআনে কারিমের 90 জায়গার মতো জায়গায় আল্লাহ তাআলা সবর সম্পর্কে আলোচনা করেছেন। এক জায়গায় 2 জায়গা নয়, 90 জায়গার মতো আল্লাহ তাআলা সবর সম্পর্কে আলোচনা করেছেন। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিতাব করে, সম্বোধন করে আল্লাহ তাআলা যেভাবে আমরের সিগা, আমর হাজির বিল মারুফ ব্যবহার করেছেন, ওয়াসবির, ফাসবির, এই শব্দগুলো ব্যবহার করেছেন। ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, ওয়াসবির লিহুকমি রাব্বিক ওয়ালা তুতি' মিনহুম আথিমান আও কাফুরা। অনেক আয়াত আছে আল্লাহ তাআলা রাসূলকে স্পষ্টভাবে নির্দেশনা দিচ্ছেন, আপনি ধৈর্য ধারণ করুন। কাফেররা আপনাকে অনেক ধরনের কথাগুলো বলে, আপনি ধৈর্য ধারণ করুন। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা অনেক ধরনের কথা বলে। অনেকে বলে লাস্তা মুরসালা, আপনাকে রাসূল হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেনি। কাফের এই ধরনের কথা বলে, আপনাকে পাগল বলে, আপনাকে কবি বলে, আপনাকে শায়ের বলে, আপনাকে জাদুকর বলে। ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ তাআলা মুমিনদেরকে আদেশ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। হাদিসে আসছে আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, হাদিসের এই সবর যে করবে, এই সবরের ফলাফল হলো তার জন্য জান্নাত ওয়াজিব। যে সবর করবে, এত ফজিলতপূর্ণ একটি কাজ। এখন সবরটা কি জিনিস এটাই জানার বিষয়।
আমি সবরটা কি, আমরা তো সাধারণত বুঝি যে আমার কোনো মুসিবত আসছে আমি সবর করব, এতটুকু আমরা সাধারণত বুঝতে থাকি। আসলে সবর হলো যে আল্লাহ তাআলার যে সমস্ত আদেশ আছে সেগুলো বাস্তবায়ন করা। আর সবর আলা তাআতিল্লাহ, আল্লাহ তাআলা এই যে নামাজ, এই যে পড়তে আসা, শীতকালে ওযু করা, কি পরিমাণ কষ্ট, কিন্তু আল্লাহ তাআলার রিজামন্দির জন্য সবর করে নামাজ পড়তেছে, আল্লাহ তাআলার আদেশ। আসবরু আনিল মাসিয়া, আর গুনাহ থেকে সবর করা। শয়তানে চায়, মনে চায়, প্রবৃত্তি চায় খারাপ কাজ মানে করাতে, ওইখানে সে সবর ধারণ করে, ধৈর্য ধারণ করে। আর একটা হলো আসবরু আলাল মুসিবা, বিপদ আপদে ধৈর্য ধারণ। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে সবরটা হতে হবে প্রথম ধাক্কাতেই সবর করতে হবে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলা সাহাবীর পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন ওই মহিলা সাহাবী কান্নাকাটি করতেছে তার শিশু সন্তান মারা যাওয়ার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহকে ভয় করো, তুমি ধৈর্য ধারণ করো। তো ওই মহিলা সাহাবী রাসূলকে চিনতেন না। তো স্বাভাবিকভাবে আমাকে যখন বিপদ আপদে কেউ নসিহত করে তখন আমরা রাগ হয়ে যাই সাধারণত। তো এই মহিলা সাহাবী রাসূলকে বলতেছেন, আপনি কি বুঝবেন মুসিবতটা কি জিনিস, আমার না সন্তান হারাইছে, আপনি কি বুঝবেন? ওমা তুবালি আনতা বিমুসিবাতি, আপনার কি আসে যায়, আপনি কিভাবে বুঝবেন আমার যে কি মুসিবত আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তো সাহাবায়ে কিরাম বললেন, ইনি তো আল্লাহর রাসূল। তো ওই মহিলা সাহাবী তারপর রাসূলের দরবারে এসে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমি তো আপনাকে চিনতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণটা কখন করতে হবে? আসসাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম আঘাতটা যখন আসে সাথে সাথে ধৈর্য ধারণ করতে হবে। আর আমাদের ধৈর্যটা একেবারেই কম। আমরা যদি এক রাত্রে ঘুমাতে না পারি, আমরা 10 জনকে বলে বেড়াই গত রাত্রে ঘুম হয়নি। যদি অসুস্থ হয় সবাইকে বলে বেড়াই, এমনকি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয় আমি অসুস্থ। এটা এখন দেখা যাচ্ছে যে সবাইকে আমরা বলে বেড়াচ্ছি অসুস্থ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আতা ইবনে রাবাহ এক তাবিঈকে বলতেছেন, তুমি কি জান্নাতি মহিলাকে যে চলাফেরা করতেছে পৃথিবীতে তাকে দেখতে চাও? আতা ইবনে রাবাহ বলল হ্যাঁ। তখন বলল, ওই যে মহিলা যে কালো, সে জান্নাতি মহিলা। আল্লাহ তাআলা, আমি আল্লাহ রাসূলকে আমার এই নিজ কানে শুনেছি সে জান্নাতের সুসংবাদ পেয়েছে। স্বাভাবিকভাবে ওই তাবিঈ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করেন কি কারণে, একটা সাধারণত উৎসুক জাগে যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল কিভাবে তাকে জান্নাতের সুসংবাদ দিলেন, কি কারণে? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে এই মহিলাও অসুস্থ ছিল, মৃগী রোগীর সাধারণত কি হয়, কোথাও ছটফট করে পড়ে থাকে, হঠাৎ করে অচেতন অবস্থা হয়ে যায়। এজন্য দেখবেন ডাক্তারবাবু নিষেধ করে যে সমস্ত বাচ্চাদের এই ধরনের অসুস্থতা থাকে তাদের কিন্তু পানির কাছে না নেওয়া, কারণ হঠাৎ করে পানিতে থাকা অবস্থা যদি এই ধরনের রোগ জাগ্রত হয় সে মারা যাবে, অথবা আগুনের কাছে থাকে, খুব সতর্ক থাকতে হয়। তো ওই মহিলা সাহাবীর এই রোগটা ছিল। আর স্বাভাবিকভাবে এইরকম যখন রোগটা হয়, হঠাৎ করে যখন এটা জাগ্রত হয় বা এটা শুরু হয়, তখন কিন্তু তার হুঁশ থাকে নাকি, তখন তার কাপড় কোথায় থাকে এটা কিন্তু তার জ্ঞানে থাকে না। তো ওই মহিলা সাহাবী রসুলের কাছে এসে বললেন, হে আল্লাহর রসুল, তো আমার এই রোগটা আছে, এখন আমার ওযু ঠিক থাকে না, আমার কাপড় ঠিক থাকে না, আপনি আল্লাহর কাছে দোয়া করলে তো আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আপনি আমার জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, হ্যাঁ তুমি বলেছো, আমি অবশ্যই দোয়া করব, যদি আমি দোয়া করি দোয়া কবুল হবে, তবে
তুমি এটা জেনে রাখো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসুস্থ এসেছে, তুমি যদি এটার উপর সবর করো তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এরপরে ওই সাহাবী সে আল্লাহ রসুলকে বললেন, ইয়া আল্লাহ রসুল, আমি জান্নাত চাই, তবে ইয়া আল্লাহ রসুল আপনি শুধু এতটুকু দোয়া করেন যে এই রোগটা যখন হয় তখন যেন আমার কাপড়টা ঠিক থাকে, কাপড়টা যেন মানে সরে না যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সেটাই দোয়া করলেন। ওই সাহাবী চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এখনো সে দুনিয়াতে হেঁটে চলে বেড়াচ্ছে, অথচ সে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আমরা খুবই অস্থির। আজকে সমাজে যত ধরনের রোড অ্যাক্সিডেন্ট বলেন, ধৈর্যের অভাব, কে কার সাথে পাল্লা দিয়ে চলবে। আর এখন মানে গবেষণা হচ্ছে, দেখা যায় যে তালাকের যে সমস্ত ঘটনাগুলো ঘটতেছে বেশিরভাগ ধৈর্যের অভাব। পরিবারে আজকে শান্তি নাই, দেখা যাচ্ছে সামান্য ঝগড়া হচ্ছে, ধৈর্য নাই, সাথে সাথে তালাকের দিকে যাচ্ছে। তালাক জায়েজ, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্টতম জায়েজ জিনিস। কয়েকটা কাজ আছে নিকৃষ্টতম জায়েজ, তবে নিকৃষ্টতম অপছন্দনীয়, তার মধ্যে একটা। আজকে সমাজে কিন্তু বহু মানুষ এই ধরনের দেখা যাচ্ছে তালাকের সাথে জড়িত হচ্ছে, ধৈর্যের অভাব। আজকে কেউ কাউকে যদি একটা চিমটি দেয়, সে অধৈর্য হয়ে সাথে সাথে তাকে খামচি দেওয়ার জন্য রেডি থাকে। যার কারণে একটা চিমটির পরিবর্তে একটা চিমটি দেওয়া যেতে পারে, কিন্তু যে যদি খামচি দেয় তাহলে কি হলো? চিমটি দেওয়া সে তার জন্য বৈধ ছিল, কিন্তু সে যখন খামচি দিল তখন কি হলো? সে জালেম হয়ে গেল। আর এই জুলুম, কারোর উপর কেউ যদি জুলুম করে, যে কোনো জুলুম করে, যে কোনোভাবে জুলুম করুক, এই জুলুমের ক্ষমা, বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা না মাফ করবে। হঠাৎ করে কেউ যদি একটু থুতু ফেললো, অধৈর্য হয়ে দেখা যাচ্ছে বিশাল মারামারি, পায়ের সাথে পা লাগছে, সরি বলছে, কাম হবে না সরিতে, মারামারি শুরু হয়ে গেছে। এগুলো হলো ধৈর্যের অভাবের কারণে। এই ধৈর্যশীল হতে হবে, প্রথম ধাক্কাতেই ধৈর্যশীল হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে? তখন স্বাভাবিকভাবে আমরা কি বলবো? যার অনেক শক্তি, গায়ে অনেক শক্তি, মানে ওই যে জব্বারের বলি খেলা বলেন, বা এই যে বিভিন্ন ধরনের খেলা আছে যে একবারে এক মুহূর্তের মধ্যে তাকে সবাই ফেলাতে পারে, খুব শক্তি, তাকে আমরা শক্তিশালী মনে করি, পালোয়ান বলি, বীর বাহাদুর বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না না, সেই শক্তিশালী না, সবচেয়ে বেশি শক্তিশালী ওই ব্যক্তি, ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, যে শক্তিশালী তো ওই ব্যক্তি যে তার রাগান্বিত হয়েছে, ক্রোধান্বিত হয়েছে, রাগ উঠেছে, সে রাগটাকে কন্ট্রোল করেছে, সেই হলো সবচেয়ে শক্তিশালী মানুষ। এমনকি বিভিন্ন মুসিবতে আমরা যখন কারো যদি কোনো বাচ্চা মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, সাথে সাথে আমরা কি বলি? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিসে আসছে, যখন কোনো সন্তান মারা যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমরা অমুক বান্দাকে তোমরা নিয়ে এসেছো? বলে যে আপনার বান্দার এক কলিজার টুকরাকে নিয়ে আসছি আমরা। আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞাসা করে, আমার বান্দার প্রতিক্রিয়া কি ছিল? কারণ জানেন যে পিতা মাতার কাছে সন্তানের মৃত্যুর খবর এর চেয়ে ভারী সংবাদ আর কিছু নেই। এর চেয়ে একটা পিতার কাঁধে সন্তানের লাশ এত ভারী যে এর চেয়ে বেশি ওজন আর কোনো কিছু নেই পৃথিবীতে, যে সন্তানের লাশ পিতাকে বহন করে কবরস্থানে নিয়ে যেতে হয়। তো ফেরেশতারা যে বলেন যে আপনার বান্দা হামিদাকা ওয়াস্তারজা, আপনার প্রশংসা করেছে এবং সে ইন্না লিল্লাহ বলেছেন। ইন্না লিল্লাহ মানে হলো ইন্না লিল্লাহি, অর্থাৎ আমরা সকলেই আল্লাহর কাছ থেকে এসেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আমাদের সকলকে আবার তার কাছে ফিরে যেতে হবে।
আল্লাহ তাআলা বলেন সে তো ধৈর্য ধারণ করেছে, আবার এটা সাক্ষী দিয়েছে যে আমার কাছে আসতে হবে। আল্লাহ তাআলা আদেশ করেন ইবনু বাইতান লাহু ফিল জান্নাহ, হে ফেরেশতারা তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো। ওয়াসাম্মুহু বিল হামদ বাইতাল হামদ, আর এই ঘরের নাম রাখো হামদের ঘর, প্রশংসার ঘর। সবরের এইরকম ফজিলত হাদিসে আসছে যে যদি কেউ এরকম বলে ইন্না লিল্লাহ পরে আর একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা হজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা, হে আল্লাহ আপনি আমাকে যে মুসিবতে রাখছেন এটার বিনিময়ে আল্লাহ আপনি সওয়াব দান করেন এবং এর থেকে আরো বেশি কল্যাণময় জিনিস আমাকে দান করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনের একজন, তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তোমরা কি জানো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, কিন্তু উম্মে সালামা তোমরা কি জানো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সান্নিধ্যে আসলাম, তার সাথে কিভাবে আমার সম্পর্কটা হলো। বলে যে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পরে, ইন্তেকালের পরে স্বাভাবিকভাবে সে চিন্তা রাসূলের এই দোয়াটা শুনছে যে আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণের জন্য এই দোয়া পড়া, ইন্না লিল্লাহ পড়া, আর আল্লাহর কাছে দোয়া পড়া আল্লাহুম্মা হজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা, আমাকে এই ধৈর্য ধারণ করার তৌফিক দাও এবং এর মধ্যে আল্লাহ তাআলা বরকত দাও, সওয়াব দাও এবং এর থেকে উত্তম কিছু আল্লাহ তুমি দান করো। আল্লাহর কাছে এই দোয়া করতেছেন। একজন সাহাবীর মর্যাদা কি পরিমাণ, এখন তার থেকে উত্তম কি আছে? সে তো আল্লাহর কাছে চাচ্ছে, রাসূলের শিখানো দোয়া, যে তার থেকে উত্তম কিছু, তো আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করে তার থেকে উত্তম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য আমরা যে কোনো মুসিবত আসলে আমরা এই দোয়াগুলো পড়ব। হাদিসে আসছে আস-সাবরু দিয়াউন, এই সবরটা হলো আলো। কোরআনে কারীমে এই যে সূর্যের যে আলোটা, এই বর্তমান পৃথিবীতে যেটা আছে দিনের বেলা দেখা যাচ্ছে আলোটা, এটাকে দিয়া বলা হয়েছে। আরবি শব্দ দত ইয়া আলিফ আর হলো হামজা, আর হলো হামজা আছে দিয়াউন, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা দিয়াআ, এই যে শামসের যে আলোটা এটাকে দিয়া বলা হয়। দিয়া মানে হলো যে আলো দিয়ে শক্তিশালী করে, যার আলো আছে এবং সে শক্তিশালী করে, শক্তি যোগায় আলোর মাধ্যমে। তো সবরটা ঠিক এরকম। আর সবরের সাথে ঈমানের সাথে সম্পর্কটা হাদিসে আসছে, এই সবরটার সাথে ঈমানের সম্পর্কটা হলো একটা দেহের সাথে মাথার যে সম্পর্ক, মানুষের একটা দেহের সাথে মাথার কি সম্পর্ক? মাথা আছে, দেহ আছে, প্রাণ আছে। আর যদি দেহ না থাকে, মাথা না থাকে, তাহলে কি ওই দেহের কোনো মূল্য আছে? ওই দেহটা দেহ, ওটা তো শেষ, নিষ্প্রাণ। যার ভিতরে সবরটা নাই তার ভিতরে যেমন ঈমানটা নাই। এই জন্য আল্লাহ তাআলা বারবার কোরআনে কারীমে এইগুলো শব্দগুলো ব্যবহার করেছেন। এখন আমরা কিভাবে এই সবরটা অর্জন করব? এই সবরটা আমরা বেশি বেশি যারা সবর করে তাদের সাথে থাকতে হবে। যারা অস্থির, সামান্য কিছু হলেই তারা প্রতিশোধ বদলা নেওয়ার জন্য উদ্গ্রীব হয়, তাদের থেকে আমরা ত্যাগ করব। যারা খুব ধৈর্য, দেখবেন কিছু কিছু মানুষ আছে যে বিশাল কিছু হয়ে যাচ্ছে কিন্তু ঠান্ডা মাথায় সে ধৈর্য ধারণ করে কাজগুলো আঞ্জাম দিচ্ছে, মনে হচ্ছে তাকে দেখে মনে হচ্ছে না এখানে কিছু হয়েছে। এরকম মানুষ কিন্তু আছে। তো তাদের সংস্পর্শে থাকা, এমনিভাবে আমাদের সাহাবায়ে কেরামের জীবনীটা আমরা যদি বেশি বেশি পড়ি, কারণ সাহাবায়ে কেরামের জীবনে এত ধৈর্য ধরেছেন, এত ধৈর্যশীল ছিলেন তারা ঈমান কিন্তু বিক্রি করেননি, ঈমান কিন্তু ছেড়ে দেননি। এক একজন সাহাবীর যে ধৈর্যের আলোচনা, কারোরটা থেকে কারোরটা কম না, এইরকম পরিমাণ তারা ধৈর্য ধারণ করেছেন। মরুভূমিতে গরম উত্তপ্ত বালু পাথরের মধ্যে তাদেরকে খালি গায়ে শুয়ে রাখা হয়েছে, চারদিকে দিয়ে, তারা ঈমানকে ছেড়ে দেয়নি।
তারপরে আম্বিয়া কেরামের জীবনীগুলো দেখেন, কিছু আম্বিয়া কেরাম এরকম ছিল যে উম্মত তাদেরকে করাত দিয়ে 2 টুকরা পর্যন্ত করেছে, লোহার চিরুনি দিয়ে তাদেরকে শরীর আশ্রিয়েছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের নির্যাতন সহ্য করেছেন, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছেন, ঈসা আলাইহিস সালাম তো দুনিয়াতেই থাকতে পারেননি, আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে আসমানে নিয়ে গেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, আপনি মাছওয়ালার মতো হয়েন না। ইউনুস আলাইহিস সালামের কথা বলেছিলেন, ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, ধৈর্য ধারণ করতে হবে। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল ওয়ালা তাস্তাজিল লাহুম, আপনি উলুল আজমি মিনার রসুল, রসুলদের মতো যারা উলুল আজম ছিল তারা যেভাবে ধৈর্য ধারণ করেছে, হে রসুল আপনিও ঠিক তেমনি ভাবে ধৈর্য ধারণ করুন। প্রিয় ভাইরা, বিভিন্ন সময় মানুষের নির্যাতন আসবে, বিভিন্ন মানুষ আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করবে। এখন এই সবরটা যদি আমি শিখতে চাই, তাহলে রাগ কন্ট্রোল করার কিছু নিয়ম জানতে হবে। যেমন কোরআনে কারিমে আছে যে যখন রাগ বেশি ওঠে তখন কিন্তু বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর অথবা তাকে ওযু করা, আর দাঁড়ানো অবস্থায় রাগান্বিত হলে বসে পড়া, বসা অবস্থা রাগান্বিত হলে শুয়ে পড়া। এই রাগকে কন্ট্রোল করতে হলে, রাগটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তবে আমাদের ধৈর্য ধারণ হবে। যখন মানে অস্থির হয়ে যাব, অধৈর্য হয়ে যাব, সাথে সাথে আমাকে নফসকে বলতে হবে যে একটু পরে ধৈর্য ধারণ করো, তারপরে দেখব। সাথে সাথে অ্যাকশনে যাব না আমরা, কারণ অ্যাকশনে যদি যাই, মানে সবর যদি না করে, তাহলে হয়তো যদি বেশি কিছু করে ফেলাই তাহলে আমি জালেম হয়ে যাব। এজন্য সব কাজে, ইবাদতে ধৈর্য ধারণ করতে হবে, আর নিষিদ্ধ কাজে ধৈর্য ধারণ করতে হবে, আর বালা মুসিবতেও ধৈর্য ধারণ করতে হবে। শুধুমাত্র বালা মুসিবতে ধৈর্য ধারণ করব, মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে 2টা ক্রিয়া প্রতিক্রিয়াশীল থাকে, 2টা শক্তি আছে প্রতিক্রিয়াশীল, বিপরীতমুখী। যে একটা শক্তি আছে মানুষকে সামনের দিকে আগিয়ে নেয়, আর একটা শক্তি আছে মানুষকে পিছনের দিকে নেয়। এই জন্য আমরা দেখি যে অনেক মানুষ আছে যে প্রচণ্ড রৌদ্র বা প্রচণ্ড শীত, 24 ঘন্টা যদি দাঁড়িয়ে ইবাদত করতে হয়, তারা ইবাদত করতে রাজি, 5 ওয়াক্ত নামাজ খুব মনোযোগের সাথে পড়তেছে, কিন্তু অপরদিকে দেখা যায় সে সুদ খাচ্ছে, সে হারাম কাজ করতেছে, কবিরা গুনাহ করতেছে। একদিকে সে ইবাদত করতেছে, আর একদিকে সে নিজের নফসকে কন্ট্রোল করতে পারতেছে না। আবার কিছু মানুষ তার উল্টা দেখা যায় আল্লাহ তাআলা আদেশ নিষেধ মানতে, মানে আল্লাহ তাআলা হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতেছে, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করতেছে না। তবে তারাই সৌভাগ্যবান যারা আল্লাহ তাআলার ইবাদতে সবর করবে এবং হারাম জিনিস থেকে নিজেকেও সবর করবে, বিপদ মুসিবতেও সবর করবে। এই জন্য বলছে অবাশির সাবিরিন, হে নবী আপনি সবরকারীদের সুসংবাদ দিন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা সবরকারীদের সাথে থাকবেন, দুনিয়াতেও থাকবেন এবং আখিরাতেও থাকবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু, যারা সবর ধারণ করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাদেরকে 2 বার, সব একবার দিবেন না, মানে প্রতিদান আল্লাহ তাআলা একবার দিবেন না, 2 বার তাকে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সব সময় ইবাদতে, আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজে এবং বিপদ মুসিবতে সব সময় আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।